চলে এসেছি বিশ্বনাথ মন্দিরে, উত্তর কাশীর। এই কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি, তো পুরনো প্রাচীন মন্দির। পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখব। তো আমরা চলে এসেছি উত্তর কাশীর বিশ্বনাথ মন্দিরে। পুরাণে যে 5টি কাশীর কথা উল্লেখ আছে তার মধ্যে এই একটি কাশী হলো উত্তর কাশী। ভগবান পরশুরাম নিজের হাতে এই উত্তর কাশীর মন্দির নির্মাণ করেছিলেন বলে পুরাণে বর্ণিত আছে। এই উত্তর কাশীর শিব মন্দিরের একটা মারাত্মক প্রভাব রয়েছে এখানকার জনসমাজে। মনে করা হয় যে এই উত্তর কাশীর শিব মন্দিরেই মা পার্বতী বিরাজ করেন এবং ভগীরথ ধ্যান করেন। এবং মন্দিরের ইতিহাসটাও বলবো, কেন উত্তর কাশীতে এই কাশী বিশ্বনাথ মন্দির, তার একটা ইতিহাস আছে। কেন কাশীর বিশ্বনাথ উত্তর কাশীতে এসে বসলো, তো আগে মন্দিরটা দেখে নিই। একদম উত্তর কাশী বাজারের মধ্যেই, সামান্য 5 মিনিট হেঁটে আসতে হয়। মূল মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে একটা বিরাট বড় চাতাল জুতো রাখার জন্য। হচ্ছে পুরো মন্দির কমপ্লেক্সটা। এখানে ঢুকতেই পরপর 2টো মন্দির আছে, একটা মার্কেন্ডেয় মহারাজের মন্দির আর একটা গোপাল মন্দির। আর এই যে সিঁড়ি গেছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে গেলেই হচ্ছে বিশ্বনাথ মন্দির। উত্তর কাশীকে মনে করা হয় শিবের তীর্থক্ষেত্র। যখন গঙ্গা নিয়ে আসছিল ভগীরথ গঙ্গোত্রী থেকে, তখন এই উত্তর কাশীতে বসেই ভগীরথ গঙ্গার এবং শিবের সাধনা করেছিলেন। আরও মনে করা হয় যে মাতা পার্বতী যে ত্রিশূল দিয়ে মহিষাসুর বধ করেছিলেন, সেই ত্রিশূল কিন্তু এই মন্দিরেই রাখা আছে এবং সেই বিরাট বড় ত্রিশূলের অনেক স্পিরিচুয়াল পাওয়ার আছে। মনে ভক্তিভাব না থাকলে সেই ত্রিশূলকে এক মুহূর্তের জন্য নাড়ানো যায় না, সেটা এতই ভারী। তো আমরা প্রথমেই চলে এলাম বাসুদেব মন্দির, গণেশ মন্দির এবং ধ্যানেশ্বর শিব মন্দিরে। এটা মূল মন্দির কমপ্লেক্সের বাইরের আলাদা 3টে মন্দির। সকালবেলা প্রচুর মানুষ কিন্তু একদম শুদ্ধ মনে এখানে এসেছেন পুজো দিতে। পুরো জায়গাটার মধ্যে একটা অদ্ভুত পজিটিভ এনার্জি আছে। আর সবচেয়ে বড় কথা, এখানের যে শিব অধিষ্ঠিত, যে বিশ্বনাথ অধিষ্ঠিত, তিনি কিন্তু শিবের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ বলে মনে করা হয়। এখানে একজন পাহাড়ি মহিলা আপন মনে তিনি মহাদেবকে সাজাচ্ছেন নিজে হাতে ফুল তুলে নিয়ে এসে। তো সকালবেলা পাশে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, আর তার পাশে এইরকম একটা শিব মন্দির, আর এই পরিবেশ অসাধারণ। এখন মূল মন্দির কমপ্লেক্সে চলে এসেছি। এইটাই হচ্ছে অরিজিনাল মূল মন্দির, সেই প্রাচীন শিব মন্দির, উত্তরাখণ্ডের স্টাইলে বানানো। আর এর সামনে এটা হচ্ছে নন্দীর মন্দির। তো মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তো যেটুকু পারলাম সেটুকুই আমরা বাইরে থেকে নিয়ে নিলাম। তো এরপরে আমি মূল মন্দিরে যাব এবং শিবের পুজো দেব। তো এটাই হচ্ছে উত্তর কাশীর মূল কমপ্লেক্সটা। আর এটা খুবই প্রাচীনতম মন্দির, খুবই প্রাচীন। এর পৌরাণিক মাহাত্ম্যও প্রাচীন। এবং এখানে এসে না সত্যি ভীষণ বিশুদ্ধ ফিল করছি, ভীষণ শান্তি অনুভব করছি। নিচে একটা শিব মন্দির ছিল, সেখানে একজন পুরোহিত বসে শিবের স্তোত্র একের পর এক পাঠ করে যাচ্ছেন এবং অসম্ভব সুরেলা কণ্ঠে পাঠ করছেন। এবং সমস্ত জায়গায় পরিবেশটায় ধূপ ধুনোর গন্ধ, একটা অদ্ভুত সুন্দর পরিবেশ এবং ঈশ্বরের কৃপা এখানে রয়েছে। তো আমরা এবার মূল মন্দিরে পুজো দেব। উত্তর কাশীর বিশ্বনাথ মন্দিরের কথা পুরাণে পাওয়া যায়।
মার্কণ্ডেয় পুরাণে যেমন এর কথা রয়েছে, তেমনি কেদার খণ্ডেও এই মন্দিরের কথা রয়েছে। ভারতবর্ষের 5টি কাশীর মধ্যে উত্তরকাশী একটি অন্যতম কাশী। মনে করা হয় যে এই কাশীতে মহাদেব নিজে বিরাজ করেন স্বরূপে। উত্তরকাশীর এই যে মন্দির, এই মন্দির নির্মাণ করেছেন এই উত্তরাখণ্ডের রাজ পরিবারের রানী। এবং যখন মুঘল আক্রমণ ছিল ভারতবর্ষে, সেই সময় মনে করা হয় কাশীর যে বিশ্বনাথ, সেই বিশ্বনাথে বারবার আক্রমণ হচ্ছিল এবং কাশীর বিশ্বনাথকে সেই সময় এনে এই উত্তরকাশীর বিশ্বনাথ মন্দিরে স্থাপন করা হয়েছিল বিকল্প রূপে। এবং আরও মনে করা হয় যে কাশীর বিশ্বনাথ একসময় লুপ্ত হয়ে যাবেন এবং ভবিষ্যৎ যে কাশী, সেই ভবিষ্য কাশী হবে এই উত্তরকাশী। তো এই রকম নানান কথা পুরাণে রয়েছে এবং পরশুরাম তিনি নিজে হাতে এই উত্তরকাশীর মন্দির নির্মাণ করেছিলেন। এই অশ্বত্থ গাছটা কি সুন্দর, পুরো একদম হনুমানের একটা ফ্যামিলি রয়েছে। তো ভেতরে পুজো দিলাম, দারুণ সুন্দর পুজো দিলাম। কাশী বিশ্বনাথকে দেখে সামনে থেকে পুজো দিলাম, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, দারুণ শান্তি লাগছে। এই মন্দির প্রাচীন কাল থেকে উত্তরাখণ্ডে বিরাজমান, কিন্তু বারবার এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত উত্তরাখণ্ডের রাজা এবং তার পুত্রবধূর উদ্যোগে এই মন্দির সুন্দরভাবে পুনর্নির্মিত হয় এবং মন্দিরের গায়ে কিন্তু সোনার ব্যবহার রয়েছে, ঠিক যেরকমভাবে সোনার ব্যবহার রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে। তো আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করে এবার চলে এলাম মাতা পার্বতীর মন্দির দর্শন করতে এবং এখানেই রয়েছে সেই মাতা পার্বতীর ত্রিশূল। তো শিব মন্দিরের দর্শন করে এবার আমরা যাচ্ছি শক্তি মন্দির দর্শন করতে। এখানে শিব শক্তি একসঙ্গে, এবার আমরা শক্তি মন্দির দর্শন করব। ভারতবর্ষের পুরাণে এই মন্দিরের কথা যেমন বর্ণিত আছে, তেমনি বলা আছে যে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন যে ত্রিশূল দিয়ে, সেই ত্রিশূল কিন্তু এই ত্রিশূলটি। এবং এই ত্রিশূলটি মাটির কত নিচে গভীর অবস্থায় আছে তা জানা যায় না এবং এটি স্বয়ম্ভূ নিজে থেকেই মাটি থেকে উঠে এসেছে। এখানে এই ত্রিশূলটিকেই মাতা রূপে পুজো দেওয়া হয় এবং এই ত্রিশূলটির অপূর্ব একটা সুন্দর দৃশ্য এখানে রয়েছে অখণ্ড প্রদীপ, যা সেই প্রাচীন কাল থেকে জ্বলে আসছে। মায়ের এই ত্রিশূল দিয়েই মা বধ করেছিলেন মহিষাসুরকে এবং মনে করা হয় পরশুরাম এই ত্রিশূলটি এনে মায়ের কাছ থেকে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে। তো এখানেও পুজো পাঠ চলছে। আমরা মাতা দুর্গার নামে এখানেও মাকে পুজো দিলাম। শিবের মন্দিরের বাইরেই রয়েছেন নন্দীজি। এটি একটি একখণ্ড পাথরের উপর নির্মিত, অপূর্ব সুন্দর দেখতে এই নন্দীজিকে। দারুণ পুজো হয়েছে, দারুণ পুজো দিলাম, প্রচুর ছবি টবিও তোলা হলো। তো এবার আমরা গাড়িতে উঠে যাব। তো অসাধারণ সুন্দর এই উত্তরকাশীর শিব মন্দির, অসাধারণ লেগেছে, অসাধারণ, মানে এত শান্তি, এত পবিত্র মন্দির। তো আবার আসবো, বাবাকে কথা দিয়ে গেলাম, বাবা আমার মনের ইচ্ছে পূরণ করুক, আমি আবার আসবো বাবার পুজো দিতে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এই মন্দিরেও প্রচুর সাধু সন্ন্যাসীরা থাকেন এবং তারা ধ্যান উপাসনা করেন। তো আমরা উত্তরকাশীর বিশ্বনাথ মন্দিরের ঠিক এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। এখান থেকে সামান্য হয়তো আপনারা দর্শন করতে পারবেন লিঙ্গ, তো সেই কারণেই এই ভিডিওটি দেওয়া। আর এটা হলো মাতা দুর্গার সেই ত্রিশূল। এই ত্রিশূলকেই এখানে দুর্গার রূপ বা পার্বতীর রূপ হিসেবে
পূজা করা হয়। দর্শন করে নিন সেই ত্রিশূল। এরপর উত্তরকাশী থেকে বেরিয়ে আমরা গঙ্গোত্রীর রাস্তা ধরলাম। পথে এখানে চেকপোস্ট, এখানে চেক করা হলো আমাদের আইডেন্টিটি, রেজিস্ট্রেশন। মধ্যে একটা জায়গা চুপচাপ দাঁড়িয়ে পড়লাম আর কি, মানে এত সুন্দর। এখানে ওপরে আসলে একটা ড্যাম আছে, সেই ড্যাম থেকে জলটা এসে গঙ্গায় পড়ছে। আর এখানে গঙ্গা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর আর দারুণ হাওয়া গঙ্গার, আর ঢেউ তো মারাত্মক ঢেউ। তো এখানে একটু দাঁড়ালাম কারণ এখানে একটা কফি শপও রয়েছে। তো এই ড্যামের জল পড়াটা এত সুন্দর লাগছে, না দাঁড়িয়ে জাস্ট পারলাম না। এই জায়গার খানিকটা ওপরেই গঙ্গা নদীর উপর বাঁধ দিয়ে একটা ড্যাম তৈরি করা হয়েছে, আর সেখান থেকেই জল এনে এই নিচের গঙ্গাতে ফেলে দেওয়া হচ্ছে। এখানে গঙ্গা খুব বড় নয়, হয়তো বেশি হলে 8-10 হাত, কিন্তু এখানের গঙ্গা এত সুন্দর আর তার ঢেউ এত সুন্দর বলার বাইরে। তো এগিয়ে চললাম গঙ্গোত্রীর পথে।